আমাদের প্রত্যেকটি কর্মী 2 নম্বর নামের লিস্ট করে তাদেরকে আমার বুথে কি করে আমি সাপটে সঙ্গে করে নিয়ে আসতে পারবো। আমার কথাই হচ্ছে না, গৌতম বলবে, গৌতমের কথা হচ্ছে না, পরিতোষ বলবে, পরিতোষের কথা হচ্ছে না, বিমল মিস্ত্রি বলবে, বিমল মিস্ত্রির কথা হচ্ছে না, হেমেন্দাকে যেতে হবে, হেমেন্দাকে ধরে নিয়ে যাওয়াটা আপনার কাজ। পরে এসে বললেন জানেন কমরেড আমি বলেছিলাম কিন্তু বিমল মিস্ত্রি যায়নি তো আমি কি করব, আমি বলেছিলাম কিন্তু হেমেন্দা যায়নি আমি কি করব। হেমেন্দা কি বিমল মিস্ত্রিকে নিয়ে গিয়ে আপনার বুথটাকে জিতিয়ে আনার দায়িত্বটা আপনার, ও দায়িত্বটা হেমেন্দা ঘাড়ে ফেলে দিলে হবে না। 8-10টা কাজের মধ্যে হেমেন্দা ব্যস্ত থাকবে কি বিমলদা ব্যস্ত থাকবে, কাকে কিভাবে ব্যবহার করব। একটা লোক যে যার কথা শোনে, একটা লোককে আমি বাইরে ছাড়তে রাজি না, এই মনোভাব থেকে আমাদের চলতে হবে। 2, 3 আমাদের ভোট দেয়নি, তৃণমূলকেই ভোট দিয়েছে। এই 3 বছরের মধ্যে সে মনে মনে বিগড়েছে। আমি আর বাড়াচ্ছি না, কেউ ট্রান্সপোর্টের জন্য, কেউ চাকরি ডিএর জন্য, কেউ চিট ফান্ডের কারণে, বাচ্চা ছেলেরা কম বয়স তাদের চাকরি নিয়ে 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে। এই যেখানে যে যা ক্ষুব্ধ আছে সেই ক্ষোভগুলোকেও সামাল দিয়ে আমাদের একটা হাত এনে দাঁড় করাবার চেষ্টা করতে হবে। ফলে আমাদের যারা নিজস্ব ভোট দিয়েছে 1, আমাদের থেকে যারা সরে আছে মন খারাপ করে 2, এমনকি তৃণমূল কংগ্রেসে থাকা গাদা গাদা লোক, আমি শুধু এইভাবে বলছি বুঝে রাখুন, এ তো ঘোরাঘুরি করছি, আমি লোকজনের নাম বলছি না, ফোন করে গিয়ে হাজির, দাদা তৃণমূল করতাম, কিন্তু আমাদের কোনো মান সম্মান থাকছে না। আমরা সারা জীবন পার্টি করে এসেছি, আমাদের কোনো মান সম্মান থাকছে না। আপনাদের ছেলেদের বলুন যেন আমাদের একটু মান মর্যাদা ঠিক মতো দেয়, আমাদের যেন দুঃসাই করে না রাখে। আমরা তৃণমূলের সঙ্গে থাকতে রাজি না। প্রতিদিন আজকে ছিলাম ভাঙড়ে, আমি জানি না আমি যার কথা বলছি সেখানে আছে কিনা, ভাঙড়ে ঘোরাঘুরি করে আমি বেরোচ্ছি, বারুইপুরের এক কমরেড আমায় ফোন করলো, করে বললো দাদা আপনি গেছিলেন? হ্যাঁ। ওই একটা ছেলে যেরকম ভাবে আপনি কথা বলে এসছেন, বললো হ্যাঁ। বললো বাবা ও দারুণ তৃণমূলের নেতা ছিল, কিন্তু খুব ওরা মনে ভাবছে, আমার 2-3 দিন ধরে বলছে আমার দেখা হবে, আজকে আপনার সঙ্গে দেখা হয়েছে, ছেলেটা খুব খুশি, ও আমায় কথা দিয়েছে যে ওরা ওদের গ্রামের বুথটাকে ঘুরিয়ে দেবে। মানে কে কি বলছে না বড় কথা না, আমার কথাটা হচ্ছে তৃণমূলকে ভরসা করবে কেন? আমরা ছিলাম বামফ্রন্ট, অনেকদিন ধরে আছি, কেমন একটা ভাব সরে থাকছিল। এবার নিয়ে এসেছে তৃণমূল, 3 বছর যেতে না যেতে বুঝছে একেবারে সর্বনাশে পার্টি। সবাই বুঝতে পারছে, আন্না হাজারের মতো টের পেয়ে গেল, আন্না হাজারে বাবার দোকানে মিটিং কর, সেখানে মতো টের পাইয়ে দিবি 2 দিনের মধ্যে। গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে গ্রামের মানুষ তারা বোঝে না, এটা ভাববেন না। কাজ আমাদের একদম নির্দিষ্ট হোক। এটা হতে পারে না যে আমাদের থেকে দূরে থাকা মানুষ, তাদের মনের মধ্যেও কোনো আন্দোলন চলছে না। তারা সব দেখছে রাজ্য, তারা সব দেখছে আইন শৃঙ্খলা, তারা সব দেখছে মাতব্বরি ওস্তাদি, এগুলো তাদের পছন্দ হচ্ছে না। তারা সব দেখছে ক্যান্ডিডেট, লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট করেছে, কি মনে করেন বাজারে বলার দরকার নেই? নিজেদের স্ট্রেংথ ওদের কমে গেছে, ওরা জানে ওরা জিতবে না, ফলে কোথায় কাকে কিভাবে নিয়ে আসা যায় তারা বন্দোবস্ত করছে। ওরা বুঝে গেছে, বিশেষ করে সেই দিন যেদিন ব্রিগেডের সমাবেশটা, আগেও বুঝছিল আমাদের ব্রিগেডের সমাবেশটা হয়েছে, বুঝে রাখবেন, সিনেমা আর্টিস্ট সহ সরকারি ব্যবস্থাকে সামনে রেখেও ব্রিগেডের মিটিং এ তৃণমূল যে জমায়েত করেছে, যাওয়ার আগে মার খেতে হতে পারে, ফিরে আসলে মার খেতে হতে পারে, পুলিশ মিথ্যা মামলা দিতে পারে, ব্যক্তিগত আমাদের লাভ নেই, পারলে 2টো পেটারি খেতে পারি, কিন্তু তাহলেও বামফ্রন্টের ব্রিগেড ডবল মানুষ যেভাবে লাফাতে গিয়ে হাজির হয়েছে, গোটা রাজ্যে নতুন বার্তা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের কাছেও বটে, আমাদের কাছেও বটে। কৃতিত্ব কি একা বিমান বসুর, একা সুরেন চক্রবর্তীর, গৌতম দেবের, হেমেন মজুমদারের? না, আমাদের গোটা পার্টি কর্মী বাহিনী, তারা পারলে পার্টি নেতাদের বলেছে তোমরা ঠিক মতো থাকো, আমরা আছি, আমরা পিছিয়ে যাবার লোক না, আমরা সাহস করে ভরসা করে আছি, তোমরা সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দাও, আমরা গোটা রাজ্যের পার্টিকে আবার ঘুরিয়ে দিতে পারবো। এই রকম একটা মনোভাব থেকে আমাদের তলার কর্মীরা সেই স্পিরিট নিয়ে চলবার চেষ্টা করছেন। আমি বলবো বুথের কমিটি আমাদের হয়েছে, হ্যাঁ কিনা হয়েছে? সব জায়গায় হয়েছে, হ্যাঁ কিনা? না, সব জায়গায় হয়নি, কিছু এখনো বাকি আছে। দুধ জলে মিশিয়ে দেবেন না, 50% না হোক 20% হলেও বাকি আছে।
তাহলে যেখানে বাকি আছে বুথ কমিটি করে নিন, ভোটার লিস্ট ভাগ করে নিন। বুথের যারা টিম ইনচার্জ তার মাথায় যে লোকাল কমিটি মেম্বার, খালি বগর বগর করলে হবে না। অনেক কথা বলছি, প্রচুর কাজ করছি, ওসব বুঝে লাভ নেই। 4টে বুথে আপনার দায়িত্ব। বুথ পিছু 5% ভোট পঞ্চায়েত ভোটের পরে বাড়াতে পারছে কিনা, দ্যাট ইজ দি টার্গেট। বুথের ভোট 5% কি করে বাড়াবো, কাকে দিয়ে বাড়াবো, তা ঠিক করাটা আমাদের কাজ। কি কাজ আমাদের? আমাদের কাজ অতএব বুথের মধ্যে কোন 15টা 20টা পরিবার, তাদেরকে একটু ভেঙে আমাদের দিকে নিয়ে আসবার ব্যবস্থা করব। পরিবার চিহ্নিত করে সেই কাজ আমরা করার বন্দোবস্ত করছি কিনা। কি কাজ আমাদের? আমাদের বুথের মধ্যে ক্লাব সংগঠন, তাদের সঙ্গে যোগাযোগটা আমরা আরেকটু ভালো করে বাড়াতে পেরেছি কিনা। কি কাজ আমাদের? আমাদের প্রত্যেকটি এলাকাতে এমন 2 জন 3 জন 4 জন 5 জন কর্মী আছে যাদের বন্ধু বান্ধবের কোনো অভাব নেই, সবার সঙ্গে মিলমিশ করে কথা হয়। এবং আমি বিশ্বাস করি আমাদের এমন কোনো কর্মী নেই যার অন্তত 15 জন 20 জন আত্মীয় এবং বন্ধু আমাদের এই লোকসভার মধ্যেই হোক, আমাদের বিধানসভার মধ্যেই হোক, আমাদের জেলার মধ্যেই হোক, যেখানেই থাক না কেন। আমি সিপিএম এর কর্মী, বুথের ভোট আমি 5% বাড়াবো, আর বুথের বাইরে আমার যে আত্মীয় আছে সে আত্মীয়টাকে আমি সামিল করব না, আমার বন্ধুটাকে আমি সামিল করব না? আমি সারাক্ষণ বুথের মধ্যে বসে থাকি না তো। তাহলে আমার দুটো টার্গেট, এক বুথের 5% ভোট বাড়ানো, আর বুথের বাইরে আমার আত্মীয় বন্ধু, 2 মাস সময় অনেক, আমার আত্মীয় বন্ধু তাদেরকে যেভাবেই হোক বাড়িতে গিয়ে বুঝিয়ে কথা বলে ভায়া মিডিয়া করে তাদেরকে আমরা সঙ্গে নিয়ে আসবার চেষ্টা কিভাবে করতে পারি। বাড়িপুরের এক কমরেড আমায় বললেন যে আমি 22 জন কমরেডকে ডেকেছি আমাদের, তাদের আমি জানতাম না 11 টাকা করে কি একটা টক টাইম না কি একটা ভরে তাদের প্রচুর করা যায়, ফ্রি শতেকখানেক মেসেজ করা যায়। বলে আমি শুধু 11 টাকা করে টক টাইমটা ভরে দিয়েছি, সোৎসায় লেগে পড়েছে যে আর মতন, যে আর নিজের বন্ধু আত্মীয় খালি যোগাযোগ করছে আর চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে বন্ধু আত্মীয়কে ফিরিয়ে আনবার বন্দোবস্ত করবে। আমার মনে হয় সেই অ্যাঙ্গেল থেকে আমাদের বন্দোবস্ত করাটা উচিত। আমি কথাটা শেষ করছি, যাদবপুরের পার্লামেন্ট আমাদের জিততে হবে না, পশ্চিমবাংলায় পঞ্চায়েত পার্লামেন্ট ইলেকশন আমাদের জিততে হবে। শুধু যাদবপুর নয়, এই জেলায় মথুরাপুর আমরা পারলে প্রায় জিতে বসে আছি, গতবার 4টে আমাদের হারা ছিল। জয়নগর তৃণমূল এসইউসি একটু এদিক ওদিক হয়ে রয়েছে, একসাথে মিলমিশ হওয়ার কোনো চান্স নেই, কোনো পিছনে তাকাবার দরকার নেই। জয়নগর আমরা জিতে বসে আছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের আত্মীয় বন্ধু থাকলে আরেকটু আমরা ভালো করে জিতে দেখবো। 3 ডায়মন্ড হারবার, জয়নগরের মধ্যে একটু ক্যানিং টু একটু তালগোল পাকিয়েছিল, ও সামনে নেওয়া হচ্ছে, ওতে অসুবিধা কিছু হচ্ছে না। 3 ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবারের লড়াই খুব দারুণ জমে গেছে। মানুষ বলছে খুব ভালো ক্যান্ডিডেট দিয়েছেন আপনারা, আর সব মিলিয়ে এখন অভিষেক নাকি একটা ভাইপো কি হাজির হয়েছে, টাকা ঢালছে, ও টাকা খরচ হবে ভোটে, কিন্তু ও টাকাতে তৃণমূলের লাভ কিছু হবে না। ভোটের পর ডায়মন্ড হারবার সে রেজাল্ট বুঝিয়ে দেবে। থাকলো পরে যাদবপুর, বারুইপুর আমাদের প্লাস করে জিততে হবে, যেটা সুযোগ আছে। সোনারপুরে আমরা পঞ্চায়েত ইলেকশনে এরকম ভাবে প্রায় 6% ভোট বাড়াতে পেরেছি। থাকলো আমাদের যাদবপুরের শহর এলাকা, সেখানকার মানুষ কম বোঝেন, এটা হতে পারে না। ছিল বাকি পরে তৃণমূল ভরসায় আছে ভাঙর কিভাবে সামলাতে হয় তার ব্যবস্থা আমাদের ভাঙরের কমরেডরা করা শুরু করে দিয়েছেন। যাদবপুরের সিট বাদিক তান্দিক হওয়ার মতো কোনো সুযোগ আমাদের নেই। বরং লোকে বলছে কৃষ্ণ বসু এমপি ছিল, হেরে যাবার পর একদিন দেখা পাইনি। কবির সুমন এমপি হয়েছে, জেতার পর একদিন দেখা পাইনি। আর নতুন আবার একজন ক্যান্ডিডেট দিয়েছে, সে আবার নাকি আরো দূরে থাকে আমেরিকা, চাইলেও তারা খুঁজে পাওয়া যাবে না। তৃণমূলের নেতারা বলছে আমরাই কখনো কোনোদিন কবির সুমনের কাছে যেতে পারিনি, তার আগে কৃষ্ণ বসুর কাছে যেতে পারিনি, আর এখন যাকে দিয়েছে তার কাছে যাবার কোনো প্রশ্নই ওঠে না। আমরা কেন মন দিয়ে তার পক্ষে দাঁড়াবো? মানুষের মধ্যে রিয়াকশন আছে। আমাদের কথা হবে এই, আমাদের কাছে মূল পার্টি কর্মী, মূল পার্টি সংগঠক ব্যক্তি না, কিন্তু তৎসত্ত্বেও আমরা সবাই মিলে একসাথে একযোগে চলতে আমরা পারবো। যাদবপুর সহ আমাদের এগিয়ে যাবার বহু কাজ আস্তে আস্তে গত কয়েকটা বছরে একটু ঘামতিতে পড়ে গেছে, সে কাজগুলো আমাদের ঠিক করে নেবার বন্দোবস্ত করতে হবে। জেলার 4টে, রাজ্যের 42টা আসন, অভাবনীয় ভালো ফল হবে, অভাবনীয়ভাবে ভালো ফল হবে। যে ভালো ফলের কথা হয়তো আমরাও ভাবতে পারছি না। একেবারে আমাদের বিরুদ্ধে থাকা লোক, সেই লোক পর্যন্ত পারলে মুখ ঘুরিয়ে পাশে এসে আমাদের দাঁড়াবার চেষ্টা করছে। আর এই সিট জেতা মানে
পার্লামেন্ট ইলেকশন জেতা মানে জোকের মুখে নুন ঢেলে দেওয়া। তৃণমূল কংগ্রেস গুটিয়ে যাবে, তৃণমূল কংগ্রেস গুটিয়ে যাবে। ইতিমধ্যেই সঙ্গী সাথী সরে গেছে, তৃণমূল কংগ্রেস একাধারী আছে, তৃণমূল কংগ্রেস পারবে না। মানুষের প্রতি ভরসা, মানুষকে সঙ্গে নিয়ে চলা, এই মনোভাব থেকে আমাদের চলতে হবে। সেইভাবে বুথে বুথে চ্যালেঞ্জ নিন, অঞ্চলে অঞ্চলে চ্যালেঞ্জ নিন। ভোটের পর আমাদের হিসেব হবে অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে চ্যালেঞ্জ নিয়ে জিতলাম কে, বুথে বুথে চ্যালেঞ্জ নিয়ে জিতলাম কে। জিতলাম তো এগোলাম, আর জিততে পারলাম না মানে আমি নেতা হিসেবে একটু দুর্বলতা করে ফেললাম। নির্বাচনের পরে সেই অ্যাসেসমেন্ট আমাদের কাজের মধ্যে দিয়ে করতে হবে। এই মনোভাব থেকে কমরেডরা ঠিক মতো করে লাগবেন, আমাদের জয় সুনিশ্চিত। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।